যাদের পড়াবো সবাই থাকতে তারা যেন সাবধান হয়ে যায়। আমরা তো এই জীবনে দুর্ভাগ্যের শিকার হয়ে তাদের যেন চোখের জল অমনি চোখে জল এসে গেল। বুঝবি না, আজ তুই বুঝবি না রে বাবা, কেন বাবার চোখ দিয়ে এমনি করে জল বেরিয়ে আসে। যেদিন তুই সন্তানের বাবা হোক, সন্তানের কাছ থেকে এমনি ভাবে একটার পর একটা আঘাত পাবি, সেদিন তুই বুঝতে পারবি খোকা যে সন্তানের কাছ থেকে আঘাত পেলে ওরা বাবার চোখ দিয়ে কেন এমনি করে জল পারছি না, আর আমি পারছি না। বৌমাকে আমাদের একটু আপন ভাবতে পারে না কেন? তোমাদের বৌমা তোমাদের কোন বাবা ভাতে ছাই দিয়েছে শুনি? বৌমা দিন রাত আমাদের লাঞ্ছনা গঞ্জনা দেয়, এমনকি খাওয়ার খোটাও দেয়। তুই তো সবসময় বাড়িতে থাকিস না, তাই তোর চোখে পড়ে না। আমরাও তো মানুষ, এভাবে আর কত সহ্য করবো? তোমাদের স্বভাবে তোমরা লাঞ্ছনা বঞ্চনা খাচ্ছ, তার জন্য আমি কি করতে পারি? তাহলে তোর কোনো কিছু করার নেই। না নেই, আমি ভালো করে জানি ওই তনুশ্রীকে তোমরা মোটে এমন ভাবতে পারো না। তোমাদের যত ভালোবাসা সবই হচ্ছে তোমাদের মেয়ে ওই সরোজের উপর। আসলে আমার বউ তনু পরের মেয়ে বলে তাকে তোমরা দু চোখে দেখতে পারো না, তাহলে সেই বা তোমাদের কেন শ্রদ্ধা করবে? তোমাদের দুর্ব্যবহারই আজ তাকে মুখ খুলতে বাধ্য করেছে। এদের ভুল ধারণা খোকা, এদের ভুল ধারণা। তুই বিশ্বাস কর, বৌমাকে আমরা আমাদের মেয়ের চেয়ে বেশি ভালোবাসি। বৌমাই তো এই বাড়ির লক্ষ্মী। তাই যদি ভাবতে তাহলে তার বিরুদ্ধে আমার কান ভারী করে তুলতে চাইতে না। বলি না, না রে খোকা, না। বৌমার বিরুদ্ধে আমি তোর কান ভারী করতে চাই না খোকা। আমি শুধু বলতে চাইছি, বৌমাকে তুই একটু বুঝিয়ে সুঝিয়ে বল। আমরা আর কদিন বাঁচবো, যে কটা দিন বেঁচে আছি, বৌমা যেন আমাদের। মহারানী বলে অভিমান করতে হবে। রাজ্য তো নেই, তবু মহারানী সম্মান এত সাত। ছি, ছি, ছি। আমি নিজ জানতাম, কিন্তু এত মানে নিজ এ আমার জানা ছিল না। এই জানো গো, আমার সাথে যে পাখিটা খাঁচা খুলে উড়িয়ে দিয়েছে, তাই নিয়ে আমি দুটো কথা বলেছি। অমনি তোমার কাছে আমার বিরুদ্ধে অভিযোগ জানাতে এসেছি। বলি কি করলো আপনাদের ছেলে? হাতে আমার মাথা কেটে জানাচ্ছি। ও মা, আমার দিব্যেন্দুর যদি সত্যি শাসন ক্ষমতা থাকতো তাহলে তোমার স্পর্ধা এতখানি হতো। তুমি আমাদেরকে সত্যি মানুষ বলে মনে ভাবছো। দেখেছো গো, দেখেছো? তুমি আমাকে ভালোবাসো, আর কি আপনারা মোটেই সহ্য করতে পারেন না। তুই যে কি তা তো তুই নিজেই ভালো করে জানিস বাবা, কারণ তো বলার অপেক্ষা রাখে না। দেখেছো গো, তোমার খাচ্ছে, তোমার পড়ছে, আবার তোমাকে চোখ রাঙিয়ে শাসন করছে। আসলে ছি ছি ছি, লজ্জা ঘৃণা বলতে এদের কিছুই নেই। বাবা! দিব্যেন্দু তোমার স্বামী হওয়ার আগে ও কিন্তু আমার সন্তান, তাই ওর প্রতি তোমার অধিকারের চেয়ে আমাদের অধিকার কিন্তু কম নয়। দেখো দেখো, আমাকে শুধু শুধু কেমন অপমান করছে। আমি তো অন্যায় কিছু বলিনি। বলো ওগো, তুমি এই একটা বিহিত করো, নইলে এই নরক কুণ্ডের মধ্যে আমি কিন্তু এক মিনিটও থাকবো না। বিহিত করবো। শোনো বাবা, বল বাবা। আমার বউ তনুশ্রীকে এইভাবে অপমান করবার সাহস তুমি কোথায় পেয়েছো? বৌমাকে আমি দুটো কথা বলেছি, তাই তোর গায়ে লেগে গেল বাবা। আর বৌমা যে তোর সামনে দাঁড়িয়ে তোর বাবাকে তোর মাকে অযথায় অপমান করছে, এতে তোর গায়ে একটু লাগছে না রে খোকা? আরে এই দিব্যেন্দু, আজ আমরা অবস্থা চল আমি সহ্য করে আমরা কি সংসারের কাছে এতই অবস্থার পাত্র হয়ে গেছে। এই দুঃখ লাভ